আল্লাহ তাআলা কোরআন কারীমে আমাদের বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন কারীমের এই বাণী অর্থ ব্যাখ্যা আমরা সকলেই মোটামুটি জানি, অবহিত আছে। আমি শুধু একটি শব্দের সম্পর্কে কথা বলে শেষ করতে চাই। রোজা ফরজ কেন করা হয়েছে? সর্বশেষ আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা পরহেজগার হতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি। সেই ভাইরা আমাদের জীবনে কারো 50 বছর, কারো 70 বছর, কারো 30 বছর হায়াত অতিক্রম করেছি। আল্লাহর লক্ষ্য হলো এই রমজান থেকে আমরা যেন মুত্তাকি অবলম্বন করতে পারি, আমরা যেন পরহেজগার হতে পারি। প্রিয় ভাইরা আমাদের জীবনে 50 বছর অতিক্রম হয়েছে। আগে যেরকম প্রতারণা করতাম, এই রমজানের মধ্যে প্রতারণা করছি। আগে মিথ্যা কথা বলতাম, রমজানের মধ্যে মিথ্যা কথা বলছি। অর্থাৎ রোজার পুরো প্রতিক্রিয়া, রোজার মাধ্যমে আল্লাহর যে লক্ষ্য সেটি হাসিল হচ্ছে না। আগেও চান্দাবাজি সমাজে চলছিল, এই রমজানের মধ্যেও চান্দাবাজি সমাজে চলছে, ঠিক না? সুতরাং রমজানের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাকে পবিত্র করবে, আমি নৈতিক দিক থেকে ভালো মানুষ হব, আমি অন্যের অধিকার সংরক্ষণ করব, আমি কাউকে কষ্ট দেব না, খাদ্যে বেজার করব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষ্য দেব না, অন্যের অধিকার সংরক্ষণ করব। এটা ছিল রমজানের শিক্ষা। কিন্তু রমজান রোজা থেকেই রাখছি, বাট আমার মধ্যে এর কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। এই ভাই আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, রব্বুল আলামিন এই রমজান রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় ঈদ সপ্তাহ রমজান। এই ভাই আমার, আল্লাহ পাকের এই লক্ষ্যের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে রমজানকে ফরজ করা হয়েছে, আরেকটি কথা আল্লাহ পাক বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। যেহেতু কোরআন অবতীর্ণ করেছে রমজান মাসে, এই কারণে প্রত্যেকটি সওয়াব আল্লাহ পাক 7 থেকে 700 গুণ বৃদ্ধি করেছেন কোরআন নাজিলের কারণে। কোরআন নাজিলের কারণে যে সম্মান এত বৃদ্ধি পেতে পারে, যদি এই কোরআন দিয়ে আমার জীবনটা, আমার পরিবারটা, আমার সমাজটা পরিচালিত হতো, তাহলে এই সমাজটাও সুন্দর হয়ে যেত, আরো আনন্দঘন হতো। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে কোরআন ভিত্তিক সুন্দর সমাজ উপহার দেওয়ার তৌফিক দান করুন, আমিন। কাছে সবচেয়ে দামি লোক কারা? আল্লাহ বলছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহর কাছে সবচেয়ে দামি লোক, সম্মানিত ব্যক্তি তিনি, যার মধ্যে রয়েছে তাকওয়া। আর সেই তাকওয়া অর্জন করতে হলে পরে আমাদেরকে এই রমজানের রোজার মাধ্যমেই তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা এর থেকে তাকওয়া লাভ করতে পারো। সেজন্য রোজার মাধ্যমে আমরা তাকওয়ার গুণ অর্জন করে আল্লাহর কাছে সম্মানিত হতে চাই। রোজাদারদের জন্য দুটো ভালো খবর। একটি হচ্ছে, যখন এই যে আপনাদের সামনে ইফতারি পৌঁছে গেছে, ইফতার সারাদিন রোজা রেখে যখন ইফতারের জন্য ইফতার সামনে রেখে রোজাদাররা অপেক্ষা করতে থাকে, তখন ফেরেশতারা আল্লাহকে বলে, দেখো তোমার গোলাম, তোমার বান্দারা এত ভালো খাবার সামনে থাকার পরেও তোমার ভয়ে এখন সেটা মুখে দিচ্ছে না। এটা আল্লাহ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এটা হলো একটা সম্মানের সময়, গুরুত্বপূর্ণ সময়, আনন্দের সময়। আর দ্বিতীয় আনন্দের সময়টা হবে আমরা যখন মরে যাব। আর রোজার ফল, সকল ইবাদতের ফল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা হিসাব দিয়ে দিয়েছেন, কিন্তু রোজার ফল সম্পর্কে তিনি বলেছেন, আমি আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজায় আমার গোলাম শুধু আমার জন্য রেখেছে, আর আমি এর ফল নিজ হাতে দান করব। মনে করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি আপনাকে সরাসরি ডেকে নিয়ে কোনো পুরস্কার দেয়, সেটা নিশ্চয়ই ছোটখাটো কিছু হবে না, সেটা অনেক দামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের মাবুদ মালিক, তিনি নিজ হাতে এই রোজার ফল আমাদের সামনে পেশ করবেন, আমাদেরকে তার সেই ফলাফল দান করবেন। এই রোজার ফল তিনি আমাদেরকে দেবেন। সেই জন্যই আমাদেরকে সেই শুধুই তার সন্তুষ্টির জন্যই রোজা রাখতে হবে। আমি বলেছিলাম, রোজা আপনাদেরকে কি ধরেছে? আপনারা বলেন যে না। আমি অনুরোধ করবো, আমি দোয়া করবো রোজা যেন আপনাদেরকে ধরে, কারণ রোজায় ধরলেই কাজ হবে। আমার মনে করো মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা হলে ডাক্তার
ওষুধ দেয় নাকি বলেন, একটা লং পাড়া ওষুধ বা একটা সিনাফল ওষুধ দিচ্ছে। এখন সিনাফল খেলে, লং পাড়া খেলে আপনার যদি ওই ওষুধে ধরে তাহলে কি হবে, আপনার মাথা ব্যথা চলে যাবে নাকি বলেন, মাথা ব্যথা চলে যাবে। আর যদি সিনাপল খেলে পরে আপনার মাথা ব্যথা না যায় তাহলে বলতে হবে যে আমাকে ওষুধে ধরে নেই। এখন রোজা দেওয়া হয়েছে আমাদেরকে তাকওয়ার গুণ লাভ করার জন্য। আমি জিজ্ঞাসা করছি রোজা কি ধরেছে, আপনারা বলছেন না, তাহলে আরো ভালো করে মনোযোগ দিয়ে রোজা পালন করতে হবে যেন রোজায় ধরে আমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয়। অর্থাৎ আল্লাহ ভীতি, খোদা ভীতি সর্বক্ষণ, শুধু কেবল আনুষ্ঠানিকভাবে ভয় নয়, আল্লাহকে যেন আমরা সর্বাবস্থায় ভয় করতে পারি। এই জন্য আমি কি বলেন, এই দোয়া করতে পারি তো আপনি, আমরা আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সে রোজায় যেন আমাদেরকে ধরে, তার মানে আমরা যেন মুত্তাকি হতে পারি। কি বলেন, রাজি আছেন আপনারা? সম্মানিত ভাইরা, সে তাকওয়ার গুণ অর্জনের জন্য আমরা যেইভাবে রোজা রাখার দরকার সেভাবে যেন রোজা রাখতে পারি। আর যেখানে রোজার সময় সে আমাদের যে জাকাতের অংশটা সে আল্লাহর রাহে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই জাকাত থেকে আমাদের মালকে পবিত্র করব, রোজাকে দেহকে পবিত্র করব, সালাত আদায় করে আমরা আমাদের যাবতীয় বুড়া কাছ থেকে ফিরে থাকার চেষ্টা করব। মহান রাব্বুল আলামিন জামাত ইসলামী এখানে যে আয়োজন করে কিছু সময় হলো অন্তত কিছু কথাবার্তা শোনা, বুঝা এবং মানে মত বিনিময়ের চেষ্টা করেছে, সেই জন্য আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমার কথা শোনার জন্য আবারও শুকরিয়া আদায় করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য আলোচনা নিয়ে আসছেন বনানী থানার সম্মানিত আমির, মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য, আগামী দিনের জামাত মনোনীত 20 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান খান ভাই। আলহামদুলিল্লাহ আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বনানী থানা 20 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মহতী আয়োজনে উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুর রব স্যার, উপস্থিত আমাদের গুলশান পশ্চিম থানার সম্মানিত আমির জনাব মাহমুদুর রহমান আজাদ ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় রোজাদার বৃন্দার, আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ইফতারের টাইম একদম সমাগত। আমাদের উদ্দেশ্য ছিল একসাথে ইফতার খাওয়া। আমাদের অনেক বড় একটি জাতীয় আয়োজন হয়ে গিয়েছে, আমরা সবাই জানি, জাতীয় নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম দায়িত্বশীল আমাদের সংগঠনের পক্ষ থেকে ছিলেন আমাদের সম্মানিত আব্দুর রব স্যার, ওনাকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের আলোচনা হয়েছে, আমরা এখানে অনেকেই সাহেবে নিসাব আছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী মানবতার মুক্তির জন্য কাজ করছে। আল্লাহ তাআলার নির্দেশ, এটা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানবতার মুক্তির জন্য। সেই কাজটুকুন বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে। এই নির্বাচনে আপনারা দেখেছেন ঢাকা সিটিতে 15টি আসন আছে। এই 15টি আসনে জামাত এবং জামাতের জোটে 7টি আসনে আমরা বিজয়ী হয়েছি আলহামদুলিল্লাহ। বাকি 8টি আসনে আমরা নিকটতম একেবারে প্রতিদ্বন্দ্বী ছিলাম। বাংলাদেশ জামাত বলার উদ্দেশ্য হলো বাংলাদেশ জামাত ইসলামী সাহেবে নেসাবদের কাছ থেকে জাকাত কালেকশন করে নির্ধারিত 8টি খাতে সংগঠিতভাবে সুপরিকল্পিতভাবে ব্যয় করে থাকে। সেই ব্যয় করার কারণে আজকে ঢাকা শহরে যারা জাকাত যারা গ্রহণ করে, আমাদের সেই প্রান্তিক লেভেলে যারা জনগণ, তাদের আমরা ব্যাপক সমর্থন পেয়েছি, তাদের দোয়া ভালোবাসা পেয়েছি। আবার যারা সাহেবে নেসাব ব্যক্তিগতভাবে আদায় করে বা পরিকল্পিতভাবে করতে পারে না, তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। সেই কারণে ব্যাপক সমর্থন এই রাজধানীতে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের প্রতি আমরা দেখতে পেয়েছি ইলেকশনে। আগামীতেও এই রাজধানীতে বিজয়ের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি কল্যাণময় ইনসাফের বাংলাদেশ বানাতে চাই। সেক্ষেত্রে আপনারা যারা জাকাতদাতা আছেন, আপনাদের এই জাকাতের একটি অংশ আমরা বলবো আমরা 50% চাই। আমাদের যারা সুদী সহযোগী, আপনাদের 50% ইসলামী আন্দোলনের মাধ্যমে যদি আপনারা আদায় করেন, তাহলে এটা আপনার ফরজিয়া যেমন আদায় হবে, প্লাস পরিকল্পিত আদায়ের মাধ্যমে অনেক বড় কাজ আমরা আঞ্জাম দিতে পারবো। সেই আবেদন রাখছি। পাশাপাশি
আমাদের আরো অনেক কল্যাণমূলক যে কাজগুলো আছে, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন, আগামী দিনে আরো পাশে পাবো সে প্রত্যাশা রাখছি। আজানের সময় হয়ে যাচ্ছে, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, থানা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, কষ্ট করে আসার জন্য শুকরিয়া জানিয়ে কথা শেষ করছি। আগামীতে ইনসাফের সমাজ কায়েমে আপনাদের সর্বাত্মক সহায়তার প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে দোয়া মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশ জামাত ইসলামী মহানগর উত্তরের সুরা সদস্য, আমাদের বনানী থানার সম্মানিত সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি। দোয়া পরিচালনা করছেন মাওলানা আব্দুর রাফি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين, আয় আল্লাহ, ইফতারের আয়োজনে আয় আল্লাহ যাকাত রমজান শীর্ষক আলোচনা শেষে আপনার শাহী দরবারে ইফতারি সামনে নিয়ে হাত উঠিয়েছি। আল্লাহ, আমাদের এই আয়োজনকে কবুল করে নিন। রব্বুল আলামিন, রমজানে আয় রব্বুল আলামিন যে রোজাগুলো করেছি আপনি কবুল করে নিন। আল্লাহ, সামনের রোজাগুলো সুস্থতার সাথে হক আদায় করে আয় আল্লাহ আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন, আমরা যারা উপস্থিত হয়েছি রব্বুল আলামিন, আমাদের ভুলে ভরা জীবন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, এই সমাজে দিন কায়েম হয়েছে আল্লাহ দেখে যাওয়ার তৌফিক দিয়ে দিন। আল্লাহ, আয় আল্লাহ, দিন কায়েমের লক্ষ্যে আম্বিয়া কেরামরা, সাহাবায়ে আজমাইন কেরামরা যে ভূমিকা রেখেছিলেন আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মানবিক দুর্বলতার কারণে আমরা অনেক অপরাধী আল্লাহ, আমরা সেভাবে ভূমিকা রাখতে পারিনি, আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই সমাজকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকাসাদ গুলোকে পূরণ করে দিন। আল্লাহ, আমাদের এই আয়োজনকে কবুল করে নিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।